বহরমপুরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক। জেলা শাসক পুলিশ সুপারের পাশাপাশি বৈঠকে বিজেপি বিধায়করা। কয়েকজন বিরোধী বিধায়কদের দাবি, মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ডাক পাননি তারা। নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরেরও দাবি, তাকে ডাকা হয়নি প্রশাসনিক বৈঠকে। প্রসঙ্গত, উস্কানি মন্তব্যের জেরে হুমায়ুনকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদে আসার কথা জানিয়েছিলেন শুভেন্দু। বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। জেলা শাসক পুলিশ সুপারের পাশাপাশি বৈঠকে বিজেপি বিধায়করা। কিন্তু কয়েকজন বিরোধী বিধায়কদের দাবি যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তারা ডাক পাননি। যেমন নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরেরও দাবি, তাকে ডাকা হয়নি প্রশাসনিক বৈঠকে। প্রসঙ্গত, উস্কানি মন্তব্যের জেরে হুমায়ুনকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদে আসার কথা জানিয়েছিলেন শুভেন্দু। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বহরমপুরে মুখ্যমন্ত্রী এবং বেথুয়া ডহরি, সেখানে একেবারে জনতার মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই বৈঠকে মানে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে বিরোধীদের না ডাকার একটা অভিযোগ সামনে এসছে। কৌশিক ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, যেমন হুমায়ুন কবির, একই সঙ্গে বেশ কয়েকজন বিরোধী তারা বলছেন যে প্রশাসনিক বৈঠকে তারা ডাক পাননি, কি বিষয় সামনে আসছে? দেখো, এখনো পর্যন্ত যে বিষয়, এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক বৈঠকে ঢুকলেন। যে রবীন্দ্র সদন হল রয়েছে সেখানে প্রশাসনিক বৈঠক হবেন। সেখানে বিজেপির বিধায়করা কিন্তু ইতিমধ্যে আগে থেকে আসতে শুরু করেছিলেন, তারা পৌঁছেছেন। সেক্ষেত্রে বিরোধী যারা বিধায়ক রয়েছেন, হুমায়ুন কবির বা সিপিআইএম বিধায়ক বা কংগ্রেস বিধায়ক, তারা কিন্তু এই বৈঠকে ডাক পায়নি। হঠাৎ কিন্তু রাজ্যের মধ্যে প্রশাসনিক বৈঠকে প্রথম ডাক না পাওয়া যে বিরোধীদের, সেইটা কিন্তু এই প্রথম হলো মুর্শিদাবাদে। কারণ এর আগে যে সমস্ত প্রশাসনিক বৈঠক হয়েছে সেখানে কিন্তু বিরোধী শিবিরের বিধায়কদের দেখা গেছে। এক্ষেত্রে মুর্শিদাবাদের রবীন্দ্র সদনের যে বৈঠক হচ্ছে সেখানে কিন্তু কোনো বিরোধী বিধায়ক যারা রয়েছে তাদেরকে কিন্তু ডাকা হয়নি। তবে এখানে বিজেপির যারা বিধায়ক রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তবে কি কারণে ডাকা হয়নি তা কিন্তু এখনো সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসন যাদেরকে ডেকেছে তারা এসেছেন। তবে অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন মিটিং এ প্রশাসনিক বৈঠকে কিন্তু বিরোধীদেরকেও ডাকা হয়েছিল এবং অন্য একটা বার্তা দেওয়া হয়েছিল নতুন সরকার গঠনের পর। সেক্ষেত্রে মুর্শিদাবাদ মালদা নিয়ে যে প্রশাসনিক বৈঠক হয়েছিল মালদায়, সেখানেও কিন্তু বিরোধী বিধায়কদের ডাকা হয়েছিল। কিন্তু এখানে রবীন্দ্র সদনের এই প্রশাসনিক বৈঠকেই তারা কিন্তু এখানে ডাক পাননি। কৌশিক, আপাতত তোমাকে ধন্যবাদ। টোটাল প্রশাসনিক মিটিং, আমরা শুধু জনপ্রতিনিধি হিসাবে আমরা শুধু শুনবো, আর কিছুই না। আমাদের সেই স্কোপ কিছু নেই। আমরা ওনাদের যে প্রজেক্টগুলো আছে, যে স্কিমগুলো সরকার করতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী, সেই স্কিমগুলো আরও ওয়াকিবহাল করার জন্য জেলার সিচুয়েশন জানবে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করতে যত দ্রুত ইমপ্লিমেন্ট হয় তারই একটা সূচি দিয়ে। বিরোধী যারা বিধায়ক রয়েছে তাদেরকে ডাকা হয়নি। সব জায়গায় যাদেরকে ডাকবে তার তো কোনো মানে নাই। এটা প্রশাসনিক মিটিং। প্রশাসনিক মিটিং শাসক দলের যারা বিধায়ক আছেন তাদেরকে ডেকেছে, আর সমস্ত বিরোধী থেকে কলকাতাতে অনেক মিটিংই ডাকা হয়। দেখুন, প্রশাসনিক বৈঠকের আগে এখানে একটা সাংগঠনিক বৈঠকও হয়। সাংগঠনিক আলোচনার পরেই প্রশাসনিক বৈঠক, এবং সেই বৈঠকেই বিরোধীদের না ডাকার অভিযোগ প্রকাশ্যে। না ডাকে মুর্শিদাবাদ জেলায় নিশ্চয়ই এটা প্রশ্ন উঠবে। আমাদের জেলায় দুটো এমএলএ আছে, যদি না ডাকে তাহলে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করবো এটার। এর আগে সরকার কোনোদিন আমাদের ডাকতো না। টিএমসি জমানায় আমি এমপি থাকা অবস্থাতে কোনোদিন ডাকেনি। আমি এমপি থাকা অবস্থা কোনোদিন এখানটায় দিশা কমিটির মিটিং হয়নি, সেগুলো বারবার করে বলেছি আমরা। তো এই সরকারের অন্যান্য জেলায় তো গিয়ে তাতে সবাইকে ডাকছে, আমাদের জেলার ক্ষেত্রে ব্যতিক্রম কেন, এটা তো প্রশ্ন থাকবেই। প্রশাসনিক বৈঠক এবং প্রশাসনিক বৈঠকের আগের সাংগঠনিক আলোচনা সবাই দেখতে পাচ্ছে। সুতরাং সময় যত যাবে, পুষ্পা তত ঝুঁকবে, তত মাথা ঠান্ডা হতে থাকবে, এইটা তো সবাই বুঝতেই পারছে। আর এমনিতেই আজকে বুঝতে পারছেন আপনারা, এই ওয়েদারের মধ্যেও আমি এখানে বসে যে খবর পাচ্ছি ওখানে যে আয়োজন হয়ে গেছে সেটা অলরেডি আমাদের চিন্তার বাইরে অনেক অনেক বেশি সংখ্যা হয়ে গেছে। হ্যাঁ বলুন, হিন্দিতে বলুন।
এগিয়ে যাও, দাদাকে এগিয়ে নাও ওদিকে। লোকরমানেই নেই।